সৌরভ স্পেশাল হরর স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন মধুমিতার মায়াজাল। গত 10 দিন ধরে অফিসে কাজের চাপ ক্রমশ বেড়েই চলেছে। অফিসের ফাইলের ওপর ফাইল মেনটেন করতে গিয়ে নাকানি চোপানি খাবার জোগাড় হয়েছে। তার মধ্যে এই অত্যাধিক গরম আর ফ্যানটারও যা হাল, তা আর কি বলবো আপনাদের। এই দেখেছেন তো, আমার পরিচয়টাই দেয়া হয়নি। আমি শুভঙ্কর বিশ্বাস, সরকারি ভবনে একটা ছোট্ট চাকরি করি আর কি। অফিস আমার শিয়ালদা এমজি রোডে। তো সেদিন অফিসের কাজ সেরে বেরোতে বেরোতে প্রায় রাত 8টা বেজে গেছিল। এমজি রোডে সেদিন বাসের দেখাই পাওয়া যাচ্ছিল না একেবারে। রাস্তার চারিদিক ফাঁকা শুনশান ছিল। অবশেষে রাত 8টা 30 নাগাদ একটা হাওড়াগামী বাসে উঠে বসলাম। বাসে তেমন একটা ভিড় ছিল না, কিন্তু এমজি রোডের ট্রাফিক বাসকে কোনো মতেই এগোতে দিচ্ছিল না। তারপর কোনো রকমে ঠেলতে ঠেলতে প্রায় 9টা 10 নাগাদ হাওড়াতে এসে নামালো। ওদিন বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে রাতের আকাশের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম বাড়িতে গিয়ে কি রান্না করব। কিন্তু বাড়িতে গিয়ে তো রান্না করতেই হবে, তবে তো দুমুঠো খেতে পাবো। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে চারিদিকের আকাশ ঘন কালো মেঘে ভরে গেল। চারিদিকে শুরু হলো ঝোড়ো হাওয়া, সাথে সাথে অবিরাম বজ্রপাত। এমতো অবস্থাতে রাস্তার পাশের গলিতে আমার কলেজের পুরনো বন্ধু মধুমিতাকে দেখতে পেলাম। দেখলাম মধুমিতা কেমন যেন আমায় আকুল হয়ে ডাকছে। কিন্তু কেন? ওর চোখে মুখে যেন একটা অজানা ভয় ধরা পড়ছিল, যা দেখে আমি ওই গলির দিকে দৌড়ে গেলাম। কিন্তু কিছুই আর দেখতে পেলাম না। মুহূর্তে সমস্ত ঝোড়ো হাওয়া উধাও হয়ে গেল। মেঘে ঢাকা কালো আকাশ পুনরায় সাদা হয়ে গেল। মধুমিতা কেমন যেন কর্পূরের মতন উঠে গেল। এটা কিভাবে সম্ভব? ওকে তো এইমাত্র আমি দেখলাম। কোথায় উধাও হয়ে গেল? চারিদিক ফাঁকা, নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত টানে আমি মধুমিতার খোঁজে ওর বাড়ির দিকে এগোতে চললাম আস্তে আস্তে। মধুমিতা ছিল আমার কলেজের পুরনো খুব কাছের বান্ধবী। কলেজেই আলাপ, আর তারপর ওই আলাপ থেকে যা হয় আর কি। ওর বাড়ি টিকিয়াপাড়াতে, হাওড়া থেকে বেশি দূরে না। আসলে কলেজ পাশ করার পর চাকরির খোঁজে বাইরে চলে যেতে হয়েছিল আমাকে। বছর 5 হলো আমাদের কোনো আর যোগাযোগ নেই। শুনেছিলাম ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু এতদিন পর ওকে হঠাৎ দেখতে পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কেমন যেন এক অদ্ভুত মায়াজালে ওর বাড়ির দিকে এগোতে লাগলাম। খানিকটা দূর এগিয়ে যাবার পর আমি মধুমিতার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। দেখলাম বাড়িটি কেমন যেন ভাঙাচোরা। বাড়িটি দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে বাড়িটির কোনো যত্ন নেওয়া হয়নি। আমি বাড়ির সামনে গিয়ে দরজা ধাক্কে বললাম, মধুমিতা, মধুমিতা, বাড়িতে আছো? ভেতর থেকে কাঁপো কাঁপো গলায় কেউ বললেন, কে ধাক্কায়? দরজা কে ধাক্কায়? এই বলে দরজা খুলতেই
এক লাল কাপড় পরা বয়স্ক মহিলার সামনে এসে দাঁড়ায় এবং বলে ওঠেন, কে তুমি বাবা এত রাতে? না না, মানে আমি শুভঙ্কর, মধুমিতার কলেজের বন্ধু। ও, তুমি শুভঙ্কর, ভেতরে এসো। ভেতরে গিয়ে দেখলাম একটি মাত্র ঘর, তাও দেয়ালে ফাট ধরেছে। হঠাৎ একটা দমকা শব্দ, দেখলাম ঘরে ঢোকার দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি বললাম, দরজাটা বন্ধ হলো কিভাবে? তখনই মাসিমা বলে উঠলেন, ও কিছু না, আমার হওয়াতে হয়। তারপর আমি জিজ্ঞাসা করলাম, মধুমিতা আপনার কে হয়? উনি হাসতে হাসতে বলে উঠলেন, হ্যাঁ, আমি ওই অভাগিনীর মা। আমি কৌতূহলের সাথে বলে উঠলাম, ওকে অভাগিনী বলছেন কেন? ওর তো ভালো বাড়িতে বিয়ে হয়েছিল। সব কথা কি খালি মুখে বলবে বাবা? ওইদিকে হাত পা ধোয়ার জল রাখা আছে, তুমি হাত পা ধুয়ে এসো, মুখে কিছু দাও, তারপর কথা বলো ফোন। আমি হাত পা ধুতে গিয়ে দেখলাম বালতির পরিষ্কার জলটা কেমন যেন লাল রক্তে পরিণত হলো। যা দেখে আমি তড়িঘড়ি বাথরুম থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় দেখলাম মধুমিতার মা কেমন যেন অদ্ভুতভাবে দেয়ালে হাত নাড়ছিল। আমি বললাম, মাসিমা, মাসিমা, বাথরুমের জলটা? কি হয়েছে? জলটা লাল রক্তে পরিণত হয়েছে তো? হ্যাঁ, তাই তাই হয়েছে, কিন্তু কিন্তু কেন? আর আমার মেয়ের রক্তাক্ত দেহটা যে রেল লাইনের ধারে পড়েছিল তার বেলা, তখন তুই কোথায় ছিলে? মানে? তোর ভালোবাসাই তো পাগল হয়ে আমার মেয়েটা রেল লাইনে প্রাণ দিল। কিন্তু আমি তো চাকরির জন্য বাইরে চলে গেছিলাম। তোকে আর বাইরে যেতে হবে না, তুই এবার স্বর্গে যাবি। আর তার সাথে আমার মেয়েটাও মুক্তি পাবে। এই বলে মাসিমা কেমন ভাবে যেন আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মাসিমার ওই ভয়ানক রূপ আমাকে আটকে দিয়েছিল এক জায়গাতে। আমি কোনো মতেই পালাতে পারছিলাম না। আর তারপরেই চারিদিক থেকে নরকঙ্কালগুলো বেরিয়ে আসে এবং তারা শুরু করে ভয়ানক হাহাকার। এমতো অবস্থায় হঠাৎ করে খোলা দরজা থেকে এক অদ্ভুত মায়াবী আলো বেরিয়ে এলো। ওই আলো থেকে, শুভঙ্কর, শুভঙ্কর, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে বেরিয়ে এসো। এক মিষ্টি অদ্ভুত স্বর শোনা গেল। আমি ওই আলো বরাবর বাইরে বেরিয়ে এসে দেখলাম মধুমিতা দাঁড়িয়ে আছে আর বলছে, তুমি এখানে এসেছো কেন শুভঙ্কর? এই মরণকূপে কেন এসেছো? ওরা তো তোমাকে মেরেই ফেলেছিল। আসলে আমি তোমাকে বাস স্টপে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কি হয়েছিল বলো তো? তুমি যখন চাকরির খোঁজে বাইরে চলে গেলে, আমার বাড়ির লোক অন্য একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। কিন্তু ওই বিয়ের রাতে বাড়ি থেকে পালিয়ে তোমার কাছে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু রেল লাইন ক্রস করতে গিয়ে বাকিটা তো তুমি জানোই। মধুমিতা, আমি যে আজও তোমায় ভালোবাসি। এই ভালোবাসা এই জন্মে আর হলো না, আবার অন্য কোনো যুগে বা অন্য কোনো জন্মে যদি তোমায় পাই। ভালো থেকো শুভঙ্কর, ভালো থেকো। এই বলে মধুমিতা কোথায় যেন হারিয়ে গেল।